আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি একটি মজাদার চিকেন তান্দুরি রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা যেভাবে খুশি তৈরি করতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনিয়া গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, টক দই। এবার আমি মাংস কাটাকাটিতে চলে যাব। মাংসটাকে আমি একটু কেটে নিচ্ছি যাতে মশলাটা ভেতরে লেগে যায়, মাংসটাকে খেতে ভালো লাগে। মশলাটা যদি ভেতরে না যায়, মাংসটা যদি ভালোভাবে সিদ্ধ না হয়, মশলা যদি না হয়, তাহলে মাংসটা খেতেও ভালো লাগবে না। আমি সম্পূর্ণ মাংসটাকে কেটে নিয়েছি। এবার আমি সবগুলো মশলাগুলোকে একসাথে করে একটা পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, 2 চামচ জিরে বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচ। এখন আমি দিয়ে দিচ্ছি রেডি মিক্সড গরম মশলা। এখানে জয়ফল এবং জয়ত্রী ব্যবহার করা আছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু করে লেবুর রস আর একটু লবণ। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা এখানে দিতেই হবে। দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি মাংসটাকে এই মশলার পেস্ট দিয়ে ভালোভাবে মেখে নেব। মাংসটাকে ভালোভাবে মেখে আমি 40 মিনিট রেখে দেব। এদিকে আমি ফ্রাই প্যানটা গরম বসিয়েছিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি অল্প করে। তেলের মধ্যে এখন আমি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিব। মাংসটা আমার ভাজা হয়ে গেছে। আমি মাংসটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এটা অল্প আঁচে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। আপনারাও চাইলে এরকম ভাবে করতে পারেন। আল্লাহ হাফেজ।